সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা। আর রথযাত্রা দেখতে যাওয়ার পরে বাইরে যে এরকম অবস্থা দেখবো কখনো কল্পনাও করিনি। তো আজকের ভিডিওটা থাকতেছে বাইরে আমরা কি কি করছি, কোথায় কোথায় গেছি এবং কোথায় কোথায় রথযাত্রা দেখছি তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল উল্টো রথযাত্রা, আর উল্টো রথযাত্রায় বেরোবো বলে আমরা বিকেলবেলা রেডি হয়েছিলাম ঠিক 5টা বাজে। আর সকাল থেকে প্রায় ভোরবেলা থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার মতো না, মানে বৃষ্টি হয়ে আশেপাশটা পুরো জলে জল হয়ে গেছে। যাই হোক, আমি তো ভাবছিলাম বিকেলবেলা বেরোইতে পারবো না, কিন্তু তারপরও বিকেলবেলা ওয়েদারটা খুবই ভালো ছিল, সময় মতো বৃষ্টি কমে গেছিলো। তারপরে আমরা রেডি হয়ে বেরোইছিলাম, আর বেরোনোর পথে প্রথমে একটা রথযাত্রা দেখতে পাইলাম। আর এটা ছিল নীলগঞ্জ মহাশ্মশানের, এটা মহাশ্মশানে নিয়ে যাচ্ছিল, শ্মশান থেকে নিয়ে আসা হয়েছিল। আজকে উল্টো রথযাত্রা ছিল, তো আবার ব্যাক করে সেটা নীলগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এইটা দেখার পরে আমরা আবার চলে যাব অন্য সাইডে, কারণ আমাদের এই যশোর এলাকায় কিন্তু প্রায় কয়েকটা মন্দির থেকে হচ্ছে রথযাত্রার রথ বের করা হয়। এখানে কিন্তু 4-5টা রথ বের করা হয়, যেমন আশ্রম থেকে একটা রথ বেরোয়, তারপর নীলগঞ্জ থেকে একটা রথ বেরোয়, তারপর পুজোর মাঠে একটা রথ আছে। আর চাচরা মন্দিরে সবথেকে বড় রথ, যশোর চাচরা মন্দিরে সবথেকে বড় রথ বেরোয়, আমরা সেটাও দেখব আর আপনাদেরকেও দেখাবো অবশ্যই। তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই রথটা দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখেই তো মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে আর ফল দিয়ে ভরা রথযাত্রার। আপনারা কে কে কোথা থেকে রথযাত্রা দেখছেন, কোন এলাকায় উদযাপন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু যশোরের থেকে রথযাত্রা দেখছি, তো যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। অবশ্য বাকি সাইড ঘোরার পরে আমরা কিন্তু এই চাচড়ার রথযাত্রার এই লাইনটাও দেখতে পাইলাম, কারণ আমরা হচ্ছে আরেক পাশে গেছিলাম। তো সেইখান থেকে আসার পরে আমরা এই যশোরের সবথেকে বড় চাচড়ার যে যাত্রাটা বেরোয়, মানে র্যালিটা বেরোয়, সেটার সাথেও কিন্তু আমাদের দেখা হয়ে গেছে, আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি। আর এইটাও দেখেন কি সুন্দর করে সাজাইছে, এটা কিন্তু সবথেকে বড়। তবে এই মন্দিরের যে প্রোটেকশন ছিল আপনারা বললে বিশ্বাস করবেন না, কারণ মানে রথের সামনে পুলিশের গাড়ি এবং রথের পিছনে 2টা পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিস এবং পুলিশ তো অ্যাভেলেবেল ছিল, মানে প্রচুর প্রোটেকশন দিয়ে পুলিশ এই রথটাকে নিয়ে গেছে। আর এত মানে সুন্দরভাবে পরিবেশটা বজায় রাখছে তারা, তা বলার মতো না, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওইটা দেখার পরে আমরা চলে আসলাম আশ্রমে। আর আশ্রমে চিন্তা করছিলাম যে রথ টানবো, এইখানে আসার পরে যে দেখবো এরকম অবস্থা, এটা আমি কখনোই ভাবতে পারিনি। মানে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ সকাল থেকে, আর বৃষ্টিতে যে এইরকম জল জমে যাবে আসলে কল্পনার বাইরে ছিল এটা। মানে আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, ওয়েদারটাও ভালো ছিল। আর দেখেন পুরো পুকুরের মতো লাগতেছে, আমার কিন্তু এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে। আমারও ইচ্ছা করতেছিল আমি এই জলটা দিয়ে হেঁটে বেড়াই, কিন্তু শাড়ি পরেছিলাম যার কারণে আমি জলের মধ্যে যাইনি, আর গেলে শাড়িটা ভিজে যাইতো। এই জন্য ওখান থেকে আমরা আবার বেরোয় আসলাম। তো এখান থেকে বেরোনোর পরে আমরা চিন্তা করলাম যে চাচরা মন্দিরের ভিতরে যাই। তো সেইখানে যাওয়ার পথেও দেখেন রাস্তায় কি একটা অবস্থা, মানে যশোর শহরেও মেন রোডে যদি এরকম পরিমাণ জল জমে থাকে তাহলে কি আর বলবো, আসলে কিছু বলার নেই। তো এই সুন্দর কক্সবাজার মিনি পার হইলাম, আর এইখান থেকে আমরা খুবই আস্তে আস্তে যাচ্ছিলাম। সামনে একটা সাইকেলে 2টা ছেলে যাচ্ছিল, তো ছেলে 2টা খুবই ফানি ছিল, এরা 2জন পা উঁচু করে সাইকেল পার করতেছে। তো সেখান থেকে রাস্তা পার হওয়ার পরে আমরা চলে আসলাম চাচরা মন্দিরে। আর সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু এই রথটা, যে র্যালিটা আমরা এর আগে দেখছিলাম সেটা কিন্তু অর্ধেক রাস্তায়, মানে ওই পাশে ছিল অনেকখানি ঘুরিয়ে তারা আসছে। তো আমরা বাইকে ছিলাম যেহেতু, এই কারণে আগেই চলে গেছিলাম। তো তারপরে দেখলাম যে রথটাও নিয়ে আসলো মন্দিরের, এখন সেটা ভিতরে নিয়ে যাবে। আর ভিতরে কিন্তু কীর্তন হচ্ছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম পুজোর মাঠেও একটা রথ ছিল। তো সেখানে একটু রথ টানার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে সবাই মিলে অনেক এনজয় করছি আজকে রথযাত্রাটা। তাই সবাইকে শুভ রথযাত্রা। সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।